Hello everyone, welcome to this Excel tutorial. আজকের ভিডিওতে আমরা শিখব এক্সেল ফর্মুলা ফর নাম্বার সিরিজ মাল্টিপ্লিকেশন। মানে কিভাবে এক্সেলে একটা সিরিজ তৈরি করে সেটাকে সহজে মাল্টিপ্লাই করা যায়, একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওর শেষে আপনি এক্সেলে নাম্বার সিরিজ নিয়ে পুরো কনফিডেন্ট হয়ে যান। প্রথমে আমরা বেসিক মাল্টিপ্লিকেশন ফর্মুলা সম্পর্কে জানি। প্রথমে আমি ইকুয়াল টু রো ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ এন্টার লেফট ক্লিক হোল্ড করে ড্র্যাগ করে নেব। ধরুন আমার কাছে একটা নাম্বার লিস্ট আছে 1 2 3 4। তো আমি এখানে প্রতিটা সংখ্যাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে চাই। তো সেক্ষেত্রে সেল সিলেক্ট করে ইকুয়াল টু A1 ইন্টু 5 এন্টার। আমি লেফট ক্লিক হোল্ড করে ড্র্যাগ করে নেব। দেখুন অটোমেটিক্যালি রেজাল্ট এসে গেছে 5 10 15 20, একদম সুন্দরভাবে। এটা হচ্ছে এক্সেলের সবচেয়ে সিম্পল মাল্টিপ্লিকেশন ফর্মুলা, বেস ফর্মুলা, যার উপর সব অ্যাডভান্স ফর্মুলা দাঁড়িয়ে আছে। এরপরে ডাইনামিক মাল্টিপ্লায়ার আমরা দেখব। এবার ধরুন আমি মাল্টিপ্লায়ারটা বারবার চেঞ্জ করতে চাই, তার জন্য আমি একটা আলাদা সেলে 10 লিখে দিলাম। এখন ফর্মুলা লাগাবো ইকুয়াল টু A1 ইন্টু D1। এই D1 সেলকে আমি লক করে দেবো কিবোর্ডে F4 কি এর সাহায্যে। এরপর এন্টার দাবাবো, লেফট কি হোল্ড করে ড্র্যাগ করে নেব। এখানে দেখুন D1 সেলকে আমি লক করে দিয়েছি, যার ফলে এটাকে অ্যাবসলিউট রেফারেন্স বলে থাকে। মানে আমি ড্র্যাগ করলেও মাল্টিপ্লায়ার ফিক্স থাকবে। এই ডলার সাইন যোগ করে দিলে আপনার ফর্মুলাও হয়ে যাবে ডাইনামিক অ্যান্ড প্রফেশনাল। আমি যদি এখানে 11 লিখি, এন্টার দাবাই, দেখুন সে বিশেষে আমার এই নাম্বার সিরিজ তৈরি হয়েছে। এরপরে 2 কলাম মাল্টিপ্লিকেশন দেব। এখন যদি দুটো কলাম থেকে এখানে কোয়ান্টিটি এখানে রেট লিখে নিলাম ইকুয়াল টু রো ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ এন্টার, ড্র্যাগ করে নেব। এখানে ইকুয়াল টু রো ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ প্লাস 5 এন্টার, ড্র্যাগ করে নেব। এই দুটো কলামকে আমি মাল্টিপ্লাই করব। কিভাবে করব? ইকুয়াল টু E2 ইন্টু F2 এন্টার, ড্র্যাগ করে নেব। দেখুন আমার প্রতিটা রোয়ের একসাথে মাল্টিপ্লাই হয়ে গেছে। এই ফর্মুলা প্রায় সব বিজনেস বা মার্ক ক্যালকুলেশন শিখে দরকার। এরপর আমরা প্রোডাক্ট ফাংশন সম্পর্কে জানি। একসাথে সব সংখ্যার মাল্টিপ্লাই করব প্রোডাক্ট ফর্মুলা সাহায্যে। তো এইগুলো আমি একটু ডিলিট করে নিই। ইকুয়াল টু প্রোডাক্ট এ থেকে 10 পর্যন্ত নিয়ে নেব, ব্র্যাকেট ক্লোজ এন্টার দিয়ে ড্র্যাগ করে নেব।
এটা ঠিক সামের মতো কাজ করে, তবে যোগ না করে গুণ করে। প্রোডাক্ট হচ্ছে একসাথে সব মান মাল্টিপ্লাই করার সহজ শর্টকাট। এরপর আমরা নাম্বার সিরিজ সম্পর্কে জানবো। এটা আগেও দেখেছে, ইজ ইকুয়াল টু রো ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখুন আমার একটা সিম্পল রো ফর্মুলা দিয়ে আমার সিরিজ বানানো হয়ে গেছে। এরপরে আমরা দেখব প্যাটার্ন মাল্টিপ্লিকেশন। এবার আমি একটু ইন্টারেস্টিং ফর্মুলাতে আসি। তো এখানে ইজ ইকুয়াল টু a1 ইন্টু রো ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ এন্টার। ড্রাগ করে নিলাম। দেখুন নাম্বারকে তার রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, যার ফলাফল দেখুন 1, 4, 9, 16, 25, 36 বেরিয়েছে। একদম প্যাটার্ন সিরিজ তৈরি হয়ে গেছে। এক নাম্বার রো 1 দিয়ে গুণ করা হয়েছে, 2 নাম্বার রো 2 দিয়ে গুণ করা হয়েছে, যার ফলে 3 নাম্বার রো 3 দিয়ে গুণ করা হয়েছে, যার ফলে এই ধরনের সিরিজ আমার তৈরি হয়েছে। রো প্লাস মাল্টিপ্লিকেশন ইজ ইকুয়াল টু ইনস্ট্যান্ট নাম্বার প্যাটার্ন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা পেয়ার সিরিজ মাল্টিপ্লিকেশন সম্পর্কে জানব। এবারে একটু দেখব ফান ফর্মুলা। তো ইজ ইকুয়াল টু a1 ইন্টু ব্র্যাকেট ওপেন a1 প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ এন্টার। আমি ড্রাগ করে নেব। প্রতিটা নাম্বারকে তার পরের সংখ্যার সাথে মাল্টিপ্লাই করেছি, যার ফলে 2, 6, 12, 20 একদম ইউনিক প্যাটার্নের সিরিজ তৈরি করে দিই। মানে আমি 1 ইন্টু ব্র্যাকেট 1 প্লাস 1 ব্র্যাকেট, এরপর 2 ইন্টু ব্র্যাকেট 2 প্লাস 1 ব্র্যাকেট, 3 ইন্টু ব্র্যাকেট 3 প্লাস 1। দেখুন 1 নম্বর রো 1 প্লাস 1 সমান 2, 2 কে 1 দিয়ে গুণ করলে 2 এসেছে। 2 একে 3, 3 এর সঙ্গে 2, 2 নম্বর রো 3 দুগুণে 6 এসেছে। 3 নম্বর রো 3 প্লাস 1 3 মানে 4, 4 এর সঙ্গে 3 গুণ করলে 12 এসেছে। এই ফর্মুলাটা ফ্যাক্টোরিয়াল বা লজিক বেসিক নাম্বার সিরিজের জন্য পারফেক্ট। এরপর আমরা দেখব পাওয়ার সিরিজ কিভাবে ব্যবহার। তো ইজ ইকুয়াল টু a1 ফিক্স করে নেব ইন্টু পাওয়ার টু কমা রো ব্র্যাকেট ক্লোজ মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ এন্ড। ভাগ করে নেব। দেখুন 1, 2, 4, 8, 16, 32 এর মতো 2 বেসিক আমার মাল্টিপ্লিকেশন সিরিজ তৈরি হয়ে গেছে। দেখুন প্রতিটার সাথে 2 গুণ হয়েছে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এইভাবে আমার সিরিজটা তৈরি হয়েছে। পাওয়ার ফর্মুলা দিয়ে আপনি তৈরি করতে পারেন 2s, 3s বা যে কোনো এক্সপোনেনশিয়াল গ্রোথ সিরিজ। এরপর আমরা র্যান্ডম মাল্টিপ্লিকেশন সম্পর্কে জানব। রেজাল্ট
যদি প্রতিবার আমরা চেঞ্জ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা যে ফর্মুলা ব্যবহার করব সেটা হলো র্যাঙ্ক ফর্মুলা। তো ইজ ইকুয়াল টু A1 ইন্টু র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ এন্টার। ভাগ করে নেব। প্রতিবার যদি আমি এই সেল সিলেক্ট করে নিয়ে F9 দাবাই, দেখুন নাম্বার চেঞ্জ হচ্ছে। পারফেক্ট ফর সিমুলেশন অর র্যান্ডম টেস্টিং। র্যাঙ্ক ইউজ করলে এক্সেল একটু খেলাধুলার মুখে চলে যায়। এরপরে আমরা ইনডাইরেক্ট ফর্মুলা সম্পর্কে জানি। তো তার আগে আমি এগুলোকে একটু ডিলিট করে নিই। is equal to row enter plus 2 ভাগ করে নেব। দেখুন ডাইনামিক রেফারেন্সিং করতে চান তাহলে ইনডাইরেক্ট ফর্মুলা ব্যবহার করতে। is equal to A1 into indirect double quotation B double quotation and row bracket open bracket close end ভাগ করে নেব। দেখুন রো অনুযায়ী ডাইনামিক্যালি অন্য সেল থেকে মান নিয়ে মাল্টিপ্লাই করেছে। দেখুন 2 এর সঙ্গে 4 গুণ করে 8 হয়েছে। এই বি কলামের মান নিয়ে আমার মাল্টিপ্লাই করে রেজাল্ট দিয়েছে। ইনডাইরেক্ট হলো এক্সেলের হাইডেন সুপার পাওয়ার ডাইনামিক ফর্মুলা তৈরি করার জন্য। এরপর আমরা ইফ ফর্মুলা কন্ট্রোল দেখব। আপনি চাইলে ফর্মুলাকে লিমিট দিতে পারেন। ধরুন ইজ ইকুয়াল টু ইফ A1 less than 10 comma A1 plus 1 comma double quotation bracket close end। দেখুন 10 পর্যন্ত মান আসবে, তারপর সেল ফাঁকা থাকে। এই ফর্মুলার সাহায্যে পারফেক্ট কন্ট্রোল সিস্টেমেটিক সিরিজ তৈরি করা সম্ভব। ইফ ফর্মুলা অ্যাড করলে আপনার ফর্মুলাও হয়ে যাবে ইন্টেলিজেন্টের মতো। তিন চার পাঁচ ছয় সাত আট। এখানে আমরা এম মাল্ট দিয়ে ফর্মুলার সাহায্যে আমরা অ্যারে মাল্টিপ্লাই করি। is equal to এম মাই A1 থেকে B2 কোমা আর C1 থেকে D2 ব্র্যাকেট ওপেন কন্ট্রোল শিফট এন্টার। দেখুন আমার একসাথে আমার মাল্টিপ্লাই হয়ে বেরিয়ে চলে এসেছে। কিভাবে বেরালো আমার দিকে সেইটা একটু দেখতে হবে। তো A1 থেকে B2 প্রথম ম্যাট্রিক্স 2 into 2 হিসেবে কাজ করেছে, আর C1 থেকে D2
দ্বিতীয় ম্যাট্রিক্স 2 × 2 হিসেবে কাজ করছে। ফার্স্ট ম্যাট্রিক্সের রো ইন্টু সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম, ফলাফল হবে একটি নতুন ম্যাট্রিক্স যার র সংখ্যা ফার্স্ট ম্যাট্রিক্স এর রো এবং কলাম সংখ্যা সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম। মানে ধরুন 1 × 5, আমি এখানে লিখলাম 1 × 5 আর 2 × 7 তাহলে 5 + 14। দেখুন আমার 19 এসেছে। এরপরে 1 × 6, 2 × 8 is equal to 6 + 16, 5। আবার যদি 3 × 5, 4 × 7 is equal to 15 + 28। তারপরে 3 × 6, 4 × 8 is equal to 18 + 32। দেখুন আমার 19 মাল্টিপ্লাই হয়ে এসেছে, তারপরে 22 মাল্টিপ্লাই হয়ে এসেছে, 43 মাল্টিপ্লাই হয়ে এসেছে, 50 মাল্টিপ্লাই হয়ে এসেছে। কিভাবে হয়েছে না 1 5 আর 2 7 ফার্স্ট রো ফার্স্ট কলাম, তারপরে ফার্স্ট রো সেকেন্ড কলাম। আশা করি বুঝতে পারছেন। এরপরে সেকেন্ড রো ফার্স্ট কলাম আর সেকেন্ড রো সেকেন্ড কলাম। এইভাবে এম-মাল্ট ফর্মুলা ব্যবহার। এটা সাধারণত ডেটা অ্যানালিস্ট মার্কস ওয়াইক অ্যাভারেজ বা ম্যাট্রিক্স মডেল বানানোর সময় ইউজ হয়ে যায়। এম-মাল্ট হলো এক্সেলের ব্যাকবোন ফর্মুলা, অ্যাডভান্স ইউজারের জন্য মাস্ট লার্ন। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকে টিউটোরিয়াল। 12টি এক্সেল ফর্মুলা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। এইসব ট্রিক জানলে আপনি নাম্বার সিরিজ, মাল্টিপ্লিকেশন আর ডাইনামিক ক্যালকুলেশন সব কিছু প্রফেশনালের মতো করতে পারবেন। যদি ভিডিওটা হেল্পফুল লাগে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে, আর কমেন্ট করে জানান কোন ফর্মুলাটা আপনার ফেভারিট ছিল।